চিকেন রোস্টের রেসিপি নিয়ে আজকে আসলাম। তা চিকেন রোস্ট তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2টা পাকিস্তানি মুরগি। তা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এখানে লবণ মাখিয়ে রেখেছি। লবণ মাখিয়ে কিছুক্ষণ মেরিনেশন করে রেখেছিলাম। এরপর ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে এটাকে হালকা ভেজে নিব, 60% ভেজে নিব। পুরোপুরি ভাজবো না, হালকা ভাজা দিতে হবে। বেশি ভাজলে এটা আসলে শক্ত হয়ে যাবে। এখন প্রথমে আমি 4টা পিস আগে ভেজে নিলাম, এরপর বেশি বাকি 4টা পিস ভেজে নিব। এই ভাজাটা কড়া ভাজা করা যাবে না, হালকা ভাজা করতে হবে। মুরগির এক সাইড ভেজে আসছে, অপর সাইডে উল্টিয়ে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে এরপর আমি আস্তে দিয়ে তুলে নিব একটা প্লেটে। তো এখানে 60% ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি পিঠে রাখছি মুরগিগুলো এখন একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ ছোটো সাইজের মুরগি নিয়েছিলাম, বাচ্চা মুরগি, বেশি বড় মুরগি নিয়ে বেশি মুরগি একটু শক্ত হয়ে লাগে, খেতে ভালো লাগে না। ছোটো মুরগিটাই আসলে খেতে সুস্বাদু হয়। এখন এই মুরগি চারটাও 2 সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে আঁচ থেকে নিয়ে নিচ্ছি। এরপর এই মুরগিটা আমি পাশে রেখে দিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে এই রোস্ট রান্নার প্রণালীটি শুরু করব। কড়াইতে তেল গরম হয়েছে, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নিয়ে চিড়ে ভেজে বাদামি করে নেব। তার সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি বাটা রসুন, পেঁয়াজটা বাদামি হয়ে গেলে এখানে আমি বাটা রসুন দেবো। বাটা রসুন দিয়ে এরপর রসুন বাটা এবং পেঁয়াজ একসাথে সুন্দর করে ভাজা করব। এখানে রোস্টের একটা সুন্দর ফ্লেভার আসার জন্য এই রসুনটা ভাজা করাটাও কিন্তু রসুনটা সুন্দর করে পেঁয়াজের সাথে কিন্তু একদম বাদামি করে ভেজে নিতে হবে এবং এই ভাজার সময় একটা সুন্দর স্মেল ছড়িয়ে যাবে সারা ঘরে, বোঝা যাবে যে রোস্ট রান্না হচ্ছে। এরপর এখানে আমি একটু জিরা বাটা দিয়ে একটু ভাজা করে নিলাম। করে এখন আমি কষানোর পানি দিয়ে দিব। কষানোর পানি গরম পানি দিয়েছি। এখন মুরগিটা মশলাটা এখন একটু কষছে, কিছুটা টাইম এই পেঁয়াজটা পানিতে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে একটু আদা বাটা দিলাম আর বাদাম বাটা দিয়েছি। বাদাম বাটা দিয়ে এরপর এখানে মরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে এবং তেল ভেসে উঠবে, ঠিক সেই সময় এখানে আমি একটু ঝোলের পানির মতো দিয়ে, যাতে রোস্টটা ঝোলের পানিতে ডুবে যায়, এরপরে আমি এভাবে করে আমি একটু ঝোলের পানি দেবো। দিয়ে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষে এসেছে এবং ঝোলটা আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দেখে ভালো করে নেড়েছে উল্টে পাল্টে প্রতিটি মুরগির গায়ে যেন মশলা লেগে যায়, এইভাবে আমি নেড়েছি। উল্টে পাল্টে মশলাটা নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দিয়ে এখানে প্রতিটি মুরগির এখন আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে মশলাটা একদম মুরগির গায়ে যাতে ভালোভাবে লেগে মিশে যায়, এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে নাড়াচাড়াটা অনেক জরুরি। এখন সামান্য একটু কিশমিশ কাটা দিয়ে দিয়েছি। কিশমিশ কাটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর এখানে একটা রোস্টের একটা স্পেশাল মশলা আছে, সেটা দেবো।
আর এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম, রোস্টে দুধ দিতে হবে এবং সামান্য একটু চিনি দিয়েছি। দিয়ে এখন রোস্টে যে ঘরে স্পেশাল একটা মশলা বানাই সেটা দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে হালকা একটু গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, একটু জয়ত্রী আর গরম মশলা বাটা একসাথে পাটায় বেটে আমি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এরপর আমি একটু লেবু রস দিলাম। লেবু রস দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে লেবু রস, দুধ এবং চিনি আর এই স্পেশাল মশলাটা একদম ভালোভাবে মিশিয়ে দেবো রোস্টের ভিতরে। এখানে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে একদম ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিলাম, দিয়ে এখন কাঁচামরিচ এবং মাংস আর ঝোলটা একবারে সিদ্ধ করে জাল করে কমিয়ে নিব। মাখা মাখা হবে। যখন রোস্টের মশলাটা একদম মাখা মাখা হয়ে যাবে, গা মেখে যাবে এবং মরিচটা সিদ্ধ হয়ে আসবে, তখন আমি চুলা নিভিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন রোস্টের কালারটা অনেক সুন্দর এসেছে, দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে এবং ঝোলটা, গ্রেভিটা একদম ঘন গ্রেভি। আর এখানে আমি একটু শসা কুচি, যেটা সালাদ, সেটা দিয়ে এখন এটাকে পরিবেশন করব। তা এটা হলো রোস্টের একদম সহজ রেসিপি। এই রেসিপিতে যারা নতুন রান্না শিখছেন এবং রান্না কে ভয় পান, তারা এইভাবে রোস্ট রান্না করলে একদম সহজেই একটা মুরগি রোস্টের রেসিপি আপনারা খেতে পারেন। তা আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আরেকদিন হাজির হব। আল্লাহ হাফিজ।